হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে মেয়ের স্কুলে ফুড ফেস্টিভ্যাল আছে, তো এই জন্য তাকে নন বেক কিছু খাবার নিয়ে যেতে হবে। সে নাম দিয়েছে, তো চলো বানাই নন বেক স্যান্ডউইচ, হেলদি অ্যান্ড টেস্টি। তো তোমাদের ভিডিও করব বলে আগে থেকে আমি ভাবিনি। তো স্যালাডটা কীভাবে বানিয়েছি সেটা দেখাতে পাচ্ছি না, তবুও দেখে নাও। এই যে স্যালাড বানিয়েছি, শুধু এটুকু জানতে পারো রায়তা যেমন হয় সেরকম। চাট মশলা একটু মিশিয়েছি আর একটু গোলমরিচ, আদারওয়াইজ আর কিছু না। নুন মিষ্টি কিছু দিইনি, ন্যাচারাল সুইটনেস আছে ফলের। তো চলো বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে সাজিয়ে নিয়েছি ব্রেড। আর তোমরা তো জানোই আমি রান্না করতে কি ভালোবাসি। নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। আমার একটি ক্যাফেও আছে, দ্য চায় এক্সপ্রেস নাম ক্যাফে। তো সেখানে আমি অনেক ধরনের চা করি। নেক্সট তোমাদের চায়ের ভিডিও আমি শেয়ার করব। বিভিন্ন রকম হার্বাল টি আমি করে থাকি। তো আজকে চলো হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট, এটা তোমরা ডায়েটেও, নিজেদের ডায়েটেও ব্যবহার করতে পারো। তো সকালের জন্য কথা না বাড়িয়ে চলো সাজিয়ে ফেলি আমাদের হেলদি অ্যান্ড টেস্টি স্যান্ডউইচ, যেটা আমার মেয়ে নিয়ে যাবে স্কুলে, সবাইকে খাওয়াবে। নন বেক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। রেজাল্ট কি সে তো আসলে পরেই জানতে পারবো, তোমরা জানোই। ফটাফট সাজিয়ে নিই, স্কুলের জন্য টাইম হয়ে গেছে। আমাদের সায়েন্স বলে রোজ সকালবেলায় যদি আমরা খালি পেটে ফল খেতে পারি তাহলে কিন্তু আমাদের পেটের জন্য কিন্তু খুব উপকার। আর এদের তো সকালবেলাতে একদম দারুণ একটা খাবার। ব্রেডের সাথে যদি ফল তোমরা খেতে পারো তাহলে তো ভীষণই উপকার আছে। কদিন ধরে আমি ভীষণ ভেষজ ওষুধের, ভেষজ গাছ নিয়ে আমি ভিডিও করছি। তোমরা একটু জানিও, রেসপন্সটা একটু জানিও, তাহলে আমি একটু ইন্সপিরেশন পাবো তোমাদের থেকে। তাহলে নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে তো মানে আমার জন্য ভীষণই ভালো হয়, তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে। তাড়াতাড়ি কাজ থেকে আজকে চলে এসেছি জানো, এই মেয়ের এই খাবার বানাবো বলে। কালকে সারা সন্ধ্যেবেলা বাজার করেছি, কী কী লাগবে মাথায় আসছিল না। প্রথমে ভাবছিলাম ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেবো, কিন্তু হলো না। তো দেখাই কেমন লাগছে একটু দেখতে, তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো এই যে, দেখেছো কত সুন্দর লাগছে। চলো এটাকে ঝটপট একটু প্যাকিং করে দিই। স্কুলে দেরি হয়ে যাচ্ছে। জানো তো আমার কাজ করতে করতে গান গাইতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন ভিডিও করছি বলে করছি না, কোনো একদিন শোনাবো তোমাদের আমার এই গান। যদিও গলা খুব ভালো নয়, কিন্তু গান আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। ছোটোবেলায় গান শিখতে চেয়েছিলাম, কারো সাপোর্ট পাইনি বলে গানটা শেখা হয়নি। তো ইচ্ছা আছে নতুন করে গানটাকে শেখার। আমার গান আমার প্রাণ।
আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখেছো ডাক পড়ে গেছে।